1950 সাল রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়াম যেন এক জীবন্ত সমাধিক্ষেত্র। উরুগুয়ের কাছে ব্রাজিলের পরাজয়ে স্তব্ধ গোটা দেশ। বাউল শহরের এক জীর্ণ ঘরের কোণে রেডিওর সামনে বসে হাউমাউ করে কাঁদছিলেন দদিনহো। বাবার সেই চূর্ণ বিচূর্ণ হৃদয় দেখে 9 বছরের এক কিশোর থমকে গিয়েছিল। তার নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। পৃথিবী যাকে পরে পেলে নামে চিনবে। বাবার চোখের পানি মুছে সেদিন ছেলেটি বলেছিল, কেঁদো না বাবা, একদিন আমি তোমার জন্য বিশ্বকাপ জিতব। 8 বছর পরের কথা, 1958 স্টকহোম। 17 বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোর ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে দিল। সেমিফাইনালে হ্যাটট্রিক আর ফাইনালে সেই অবিশ্বাস্য চিপশট। ম্যাচ শেষে কিশোর পেলের কান্নায় ভিজেছিল সতীর্থদের কাঁধ। কিন্তু এ কান্না শোকের নয়, এ কান্না ছিল প্রতিজ্ঞা পূরণের আনন্দ। মারাকানার সেই নীল হয়ে যাওয়া ছেলেটি সেদিন ব্রাজিলকে এনে দিল তাদের প্রথম সোনালী ট্রফি। 1962 চোটের কারণে মাঠের বাইরে থাকলেও দলের সাফল্যে তিনি ছিলেন অনুপ্রেরণা। কিন্তু 1970-এর মেক্সিকো ছিল পেলের পায়ের জাদুর চূড়ান্ত প্রদর্শনী। 35 গজ দূর থেকে শট নেয়া কিংবা গোলকিপারকে বোকা বানিয়ে সেই বিখ্যাত ড্রিবলিং, ফুটবল যেন হয়ে উঠল এক বিশুদ্ধ শিল্পকলা। ফাইনালে ইতালির জালে বল পাঠিয়ে পেলের সেই শূন্যে লাফিয়ে সেলিব্রেশন আজও ফুটবলের চিরকালীন আইকন। যে ছেলেটি নগ্ন পায়ে মোজায় কাগজ ভরে ফুটবল খেলতো, সেই ছেলেই ফুটবলকে বানিয়ে দিল দ্য বিউটিফুল গেম। মারাকানায় বাবার চোখের পানি দেখে যে প্রতিজ্ঞা শুরু হয়েছিল মেক্সিকোর ট্রফি জয়ের মাধ্যমে, তা এক অমর মহাকাব্যে রূপ নিল। 3টি বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার হিসেবে তিনি হয়ে উঠলেন অঘোষিত সম্রাট, ওরেই দ্য কিং। পেলে মানে শুধু গোল নয়, পেলে মানে এক হার মানা স্বপ্ন, যে স্বপ্ন দারিদ্র্যকে জয় করে, যে স্বপ্ন নীল বিষাদকে বদলে দেয় সোনালী গৌরবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।